হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ছিল আমাদের পুরীতে ডে 2। এখানে আমি আর দিদি সকালবেলায় তৈরি হয়ে বেরিয়ে গেছি এবং আরও বাকিরা সবাই ছিল। আজকে আমাদের দেখার কথা ছিল সাইট সিন। এখানে আমি আর আমার সোনামা আমাদের মধ্যেকার ব্যক্তিগত কথাবার্তা বাক্যালাপ চলছিল। তারপরে আমরা চলে গেছি গাড়ির উদ্দেশ্যে। এই গাড়িতে করে আমরা মোটামুটি সাইট সিনগুলো দেখার কথা ছিল। তো এখানে আমি জানলার সিটে বসেছিলাম আর অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম। কী ভাবনা চিন্তা করছিলাম যদিও আমি সেটা জানি না, কিন্তু আমার সেই সময় শরীরটা একটু খারাপ লাগছিল। প্রথমেই আমরা নেমে গেছি, যেটার নাম ছিল চন্দ্রভাগা বিচ। এখানে আমি একটুখানি ডাব খেয়ে নিয়েছিলাম যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এখানে খুব জোরকে জোর 10 মিনিট দাঁড়ানো হয়েছে, কিছু ফটো টটো তুলে আবার গাড়ির উদ্দেশ্যে উঠে গেছি। এখানে সেকেন্ড আমরা চলে এসেছি বিখ্যাত কোণারক সূর্য মন্দিরে। সেই দিন রোদও ছিল প্রচুর পরিমাণে, আর ওইদিকে সোনামা পিছনে ঘুমিয়ে পড়েছিল। আমার পিছন থেকে এখান থেকে দেখা যাচ্ছে সূর্য মন্দির। আমরা এগিয়ে চলেছি সূর্য মন্দিরের দিকে। এখানে টিকিটের ব্যবস্থা ছিল, সেখান থেকে টিকিট কেটে আমরা সূর্য মন্দিরে প্রবেশ করেছি। জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম এবং আমিও খুবই এক্সাইটেড ছিলাম সেই সময় সূর্য মন্দির দেখার জন্য। এই সূর্য মন্দিরটি মূলত 1300 শতকে রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেছিল। এই মন্দিরটি সূর্য দেবতার রথের মতো করে তৈরি, যেখানে 24টি বিশাল চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। প্রতিটি চাকা খোদাই এত সূক্ষ্ম যে দেখলে অবাক হয়ে যেতে হয়। এই মন্দিরটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এখনও সূর্যের আলো মন্দিরের ওপর পড়লে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়। তো আরও জায়গায় আমাদের যাওয়ার ছিল, তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেছি এবং রাস্তায় আমরা একটুখানি খাবার দাবারের জন্য দাঁড়িয়ে গেছি। খাবার ছিল পোলাও আর চিকেন কষা। তারপরে আবার বেরিয়ে গেছি। দ্বিতীয় আমাদের লোকেশন ছিল ধবলগিরি। যদিও রাস্তাটা একটুখানি পাহাড়ি মতো, আর আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তবে একটা কথা না বললেই নয়, এই মন্দিরের সিঁড়িগুলোর পাথর ছিল খুবই নড়বড়ে। এখানে উচ্চতারা থেকে শহরটাকে খুবই সুন্দর লাগছিল। আর এই মন্দিরটা বেশ জাগ্রত এবং এর ঠিক পিছনের দিকেই ছিল ধবলগিরি। যদিও কোনো কারণে আমাদের সেখানে যাওয়া সম্ভব হয়নি, তাই কোনো ক্লিপও নেওয়া সম্ভব হয়নি। এটাই আমার একটা খারাপ লাগা থেকে যাবে। আশা করি যদি ভবিষ্যতে কোনো দিনও আবার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই সেখানে আবার একবার দর্শন করব। তো এখানে আমি, দিদি, আমার সোনামা আর সোনামায়ের দাদু মিলে ফটো টটো তুলে তারপরে আমরা নেমে গেছি। এখানে দেখার জায়গা ছিল অনেক বেশি আর সময় ছিল অনেক কম। তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থানে একদমই বেশিক্ষণ থাকতে পারিনি। তারপরে আমরা চলে এসেছি উদয়গিরি ও খণ্ডগিরি। ক্রমেই সেই সময় বিকাল হয়ে আসছিল আর ভিড়ও মোটামুটি অনেকটাই ছিল। যেহেতু এই জায়গাগুলো একটু তুলনামূলক আগের জায়গাগুলোর থেকে বেশি রিস্কি, কারণ এই সম্পূর্ণ জায়গাটা তৈরি হয়েছে পাহাড় কেটে কেটে। এই জায়গাগুলো প্রায় 2000 বছরের পুরনো। এখানে অনেক গুহা রয়েছে যেখানে জৈন সন্ন্যাসীরা ব্যবহার করতেন ধ্যান ও বাস করার জন্য। উদয়গিরির সবচেয়ে বিখ্যাত গুহা হলো রানী কুলফা। এই গুহার দেয়ালে সুন্দর খোদাই করা চিত্র দেখে আজও প্রাচীন জীবনের গল্প মনে হয়। আর খণ্ডগিরিতেও অনেক ছোট ছোট গুহা রয়েছে যেখানে খুবই শান্ত ও সুন্দর পরিবেশে তৈরি, এবং যে ভিতরগুলো প্রচণ্ড অন্ধকারে ভরা। এখানে দাঁড়িয়ে পুরো শহরের দৃশ্য দেখা যায়। এক কথায় অসাধারণ লেগেছে। সেদিনের মতো এখানেই আমরা আমাদের ভ্রমণ শেষ করেছিলাম। চলে এসেছি হোটেলে। একটা কথা তো বলতে ভুলেই গেছি, দিনটা ছিল 15ই মার্চ, আমার জন্মদিন। তো আমার জামাইবাবু আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল। সবার সাথে কেক কেটে আমরা চলে গেছি উপরে খাওয়া দাওয়া করতে। সেদিন আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, পোস্ত আর ডিম। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেও কিন্তু পুরো শহরটাকে খুব সুন্দর লাগছিল। এটা ছিল আমার বেস্ট বার্থডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।